ঢাকার কোলাহল আর ব্যস্ত জীবন থেকে যদি একটু মুক্তি পেতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার খুবই কাছে মাত্র কয়েক ঘন্টা জার্নি করে চায়ের বাগান শ্রীমঙ্গলে। আমরা আমাদের আজকে শ্রীমঙ্গলে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, ব্যাকইয়ার্ড রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাই আমরা আজকে আমাদের ভিডিওতে শেয়ার করব। আমরা সকাল 7:30টায় শ্রীমঙ্গল শহরে পৌঁছে গিয়েছিলাম। আমরা শুরুতে রিজিক রেস্তোরাঁয় নাস্তা করে নিয়েছিলাম, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে শ্রীমঙ্গলের বধ্যভূমিতে, তারপরে চলে গিয়েছিলাম রাবার বাগানে। আর এই যে কালো একটা বাটির মতো কি যেন দেখা যাচ্ছে আর কীরকম করে পড়ছে, এই সাদা সাদা, এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি রাবার মেকিং করা হয়। এগুলো তো নাম জানি না, সো বাটিতে দেখেছিলাম, ভালো লেগেছিল তাই একটু ভিডিও করে নিয়েছি। আই লাভ শ্রীমঙ্গল এবং চারপাশে সবুজে ঘেরা চা বাগান দেখতে দেখতে চলে যাচ্ছিলাম রিসোর্টে। অ্যান্ড রিসোর্ট থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা কমপ্লিমেন্টারি ছিল। আমরা ওই সিএনজি দিয়েই হচ্ছে কিছু প্লেস ভিজিট করে চলে যাচ্ছিলাম ডিরেক্ট ব্যাকইয়ার্ড রিট্রিটে। আর ব্যাকইয়ার্ড রিট্রিটটা শ্রীমঙ্গল শহর থেকে 20 থেকে 30 মিনিট পথ অতিক্রম করে যেতে হয় মোটামুটি ভিতরের দিকে একদম। আর ওখানে আশেপাশে একদম হচ্ছে নূরজাহান টি স্টেটের পুরা চা বাগান দিয়েই ভরা। আমরা চলে আসলাম, চলে এসে প্রথমেই হচ্ছে ওদের এন্ট্রান্সটা এত সুন্দর দেখতে পাচ্ছেন, চারপাশে একদম সবুজে ঘেরা অ্যান্ড রুমগুলো একদম টিলার উপরে। তো আমরা রিসেপশনে চলে যাচ্ছি, রিসেপশনে আগে শুরুতে ফর্মালিটিসগুলো পূরণ করে নেব। তারপর আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল লেমন মিন্ট। এত জার্নি করে এসে এটা খেয়ে অনেক বেশি রিফ্রেশ লাগছিল। আমাদের রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল যেহেতু আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম। রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে 1টায়, আমাদের কিছুটা আর্লি দিয়ে দিয়েছিল, 12টা 12:30টার দিকে পেয়ে গিয়েছিলাম রুম। আমরা রুমে চলে যাচ্ছি। আমাদের রুমটা ছিল একদম টিলার উপরে। রুমে ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়লো এই গ্রিটিংস কার্ড, যেটাতে আমাদের নাম লেখা ছিল, সো সুইট। আর এই হচ্ছে আমাদের প্রাইভেট পুল, পুরোটা শুধুমাত্র আমাদের ব্যবহারের জন্য, কোনো শেয়ারিং নাই, একদম নিজের মতো করে রিল্যাক্স করার জন্য একটা জায়গা। দিনের বেলা রোদের মধ্যে অথবা বিকেলের হালকা আলোতে এখানে যদি আপনি সুইমিং করেন খুবই কিন্তু ভালো লাগবে, একেবারে শান্তি শান্তি একটা ভাব আসবে। নিজের বারান্দায়, নিজের রুমের সাথে বারান্দা একদম নিজের মতো করে প্রাইভেসি মেনটেন করে সব কিছু আপনি এখানে এনজয় করতে পারবেন। এরপর বের হয়ে চলে গেলাম রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য, বাট বের হয়ে দেখলাম অনেক রোদ ছিল। তাও আমরা কিছুক্ষণ ঘুরলাম, ছবি ভিডিও নিলাম, তারপরে আবার আমরা আমাদের রুমে ব্যাক করে ফেলেছিলাম। আমরা রুমে ব্যাক করেই পুলে নেমে পড়ি। আমরা পুল টাইমটা এনজয় করি আর চারপাশে সবুজে ঘেরা একটা পরিবেশে আমাদের একটা প্রাইভেট পুল, সেখানে আমরা দুইজন নিজেদের মতো টাইম স্পেন্ড করছি। শাওয়ার শেষ করে চলে গেলাম ঝটপট করে লাঞ্চে মেনু নিয়েছিলাম আমরা বাঙালি ফুড। 4টা পর্যন্ত ওদের লাঞ্চ টাইমিং ছিল, আমরা 3:30টার মধ্যে গিয়েছি। আর লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছু আমরা ওখান থেকে খেয়েছিলাম। অ্যাজ ব্যাকইয়ার্ড রিসোর্টটা অনেক বেশি ভিতরে, বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা অ্যাভেলেবেল ছিল না। আর এই ট্রিপটা ছিল মেনলি আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, দ্যাটস ওয়াই আমি খাওয়া শেষ করে রুমে এসেই ঝটপট করে শাড়ি পরেছি, চুল সেট করেছি, একটু মেকআপ করে নিয়েছি, অ্যাজ আমি চাচ্ছিলাম দিনের বেলায় যেন পিকচার ভিডিও নিতে পারি। পরে বের হয়ে গেলাম রিসোর্টটা ঘুরে দেখার জন্য, ছবি ভিডিও তোলার জন্য। আর ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আমি অনেকগুলো ছবি ভিডিও করে নিয়েছি এর ফাঁকে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত সুন্দর লাগছিল, হলুদ লাইট জ্বলছিল চারপাশে। এই মুহূর্তে মনে চাচ্ছিল যে একটু দুইজন মিলে যদি কফি খেতে পারতাম। তার জন্য শোয়েব গিয়ে আমাদের কফি বানিয়ে নিয়ে আসলো রুম থেকে। এত এত মেমোরি হয়েছে এই জায়গায় যে সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করছে। তাই ভাবলাম ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে, দেখতে আপনাদের বোরিং লাগবে, দ্যাটস আমি ভিডিওটা 2টা পার্টে আপলোড করব। আমি নেক্সট ভিডিওতে টোটাল কস্টিং, আমাদের খাবারের কস্টিং সব কিছুই আমি ডিটেলস ইনশাল্লাহ বলে দেব। থ্যাংকস ফর ওয়াচিং।